আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Infinix Hot 10 Pro এই ফোনটি আপডেট দিবেন। তো অনেকেই আছেন আপনাদের ফোনটি স্লো হয়ে গেছে অথবা হ্যাং করে। সেই জন্য আপনাদের দ্রুত এই ফোনটি আপডেট দিতে হবে। তো যারা আপডেট দিবেন আশা করছি তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা এই Infinix Hot 10 কিভাবে আপডেট দিবেন। তো অনেকেই এই আপডেট দেওয়ার সিস্টেমটা জানেন না। তো আজকে এই ভিডিওটা দেখে নেন, ইনশাআল্লাহ এরপর থেকে আপনারা আপনাদের ফোন আপডেট দিতে পারবেন। শুধু ইনফিনিক্স নয়, এই সিস্টেমে আপনি যে কোনো ফোন আপডেট দিতে পারবেন। তার জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, প্লিজ দয়া করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনের অপশনে সেটিংস নামে অপশনটা খুঁজে বের করতে হবে। তো আমার একদম স্ক্রিনে আছে, এই যে এরকম সেটিংস নামে অপশনটা যেখানে পাবেন সেখানে আপনি ক্লিক করবেন, অথবা আপনারা উপর থেকে স্ক্রল করে নিচের দিকে টানলে দেখতে পাবেন এখানে একটা সেটিংস অপশন আছে। তো সেটিংস অপশনটা একদম কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই দুইটা জায়গা থেকে আপনারা সেটিংসে ঢুকতে পারবেন। তো প্রথমত আমি সেটিংসে ঢুকতেছি। তারপর আমরা যে কাজটা করব, এখানে আমরা আরেকটু স্ক্রল করে নিচে চলে আসব। স্ক্রল করার পর দেখেন এইখানে কিন্তু সিস্টেম নামে একটি অপশন আছে। তো সিস্টেম নামে অপশনটাতে আপনি ক্লিক করবেন একদম সর্বশেষ এইটাতে। তো এইখানে ক্লিক করার পর আপনার কিছু অপশন বের হবে, দেখতেই পাচ্ছেন এখানে। তো প্রথমত এখানে আপনার ল্যাঙ্গুয়েজ, তারপরে টাইম এন্ড ডেট, তারপরে এখানে ব্যাকআপ করার অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি দেখবেন সিস্টেম আপডেট যে অপশনটি লেখা আছে, সেই সিস্টেম আপডেটটিতে আপনি ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম আপডেট। তো সিস্টেম আপডেট ক্লিক দেওয়ার পর এখানে দেখেন সুন্দরভাবে দুইটা অপশনই চলে আসছে। এখানে দুইটা অপশন চলে আসছে। এখান থেকে আপনি অনলাইন থেকে দিতে পারবেন এবং লোকাল আপডেট দিতে পারবেন। তো আপনাদের প্রয়োজন হবে অনলাইন থেকে আপডেট দেওয়া। আর তার আগে অবশ্যই আপনারা ফোনটি ওয়াইফাই কানেক্ট করে নেবেন, অথবা এমবি কিনে আপনাদের সিম থেকে দিবেন। যদি আপনি ওয়াইফাই থেকে দিতে চান তাহলে যদিও একটু নেটটা স্লো থাকবে, আর যদি আপনি এমবি কিনে তারপর আপনি সিম দিয়ে আপডেট দেন, সেই ক্ষেত্রে আপনার স্পিড পাবে হাই স্পিড। তো ওই সময় খুব কম লাগবে। আর আপনি যদি ওয়াইফাই থেকে দিতে চান সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগবে। তো এতটুকুই ব্যবধান। এখানে আপনি এই যে অনলাইন আপডেট নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন এইখানে এইরকম আসবে। তো আপডেট নামে এরকম অপশন আসবে। আসার পর চেক ফর আপডেট এইখানে আপনি ক্লিক করবেন। সরাসরি আপনি এই লেখাটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন অটোমেটিকলি আপনার আপডেট হওয়া শুরু হয়ে যাবে। তো আমার এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপডেট হয়। তো এরকম চেকিং ফর আপডেট লেখাটা আসবে। তো যখন আসবে তখন আপনারা অপেক্ষা করবেন এবং এখানে পার্সেন্টেজ শো করবে এবং এই ফোনটি আপনার বন্ধ হয়ে আবার নতুনভাবে চালু হবে। তো তার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনারা চেক ফর আপডেট এই লেখাটাতে ক্লিক করলেই হবে। তো অটোমেটিকলি বন্ধ হবে এবং রিস্টার্ট নিয়ে আপনার এই ফোনটি আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, কোনো সমস্যা নাই। আর যদি আপনার এখানে অলরেডি আপডেট করা থাকে বা আপনার এই সেটিংস থেকে অটো আপডেট অপশনটা চালু করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি যেরকমভাবে দেখালাম এইরকম সাথে সাথেই হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে আপডেট হওয়ার পর যে ভার্সনটা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। তো আপনাদের যাদের পুরাতন ফোন তারা আপনারা আপডেট দেওয়ার পরেই দেখবেন এরকম ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে। তো আমারটা যদিও হট 10 ছিল, এখন 11 হয়েছে। তো আমার ফোনটি এখন অলরেডি আপডেট দেওয়া আছে, সেই জন্য আপনাদের এখানে আর দেখাতে পারলাম না আপডেট পার্সেন্টেজ সিস্টেমটা। তো যাই হোক, এইভাবে আপনারা আপডেট করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না এবং আপনাদের ফোনটা আগের চেয়ে খুব ফাস্ট হবে এবং দ্রুত আরও রানিং কাজ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।